জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপির জনসভার মঞ্চে পলকের শালিকা। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেছেন নুরুল হক নূর। এদিকে দেশদ্রোহীদের এদেশে ঠাঁই হবে না বলেছেন চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন। আরো জানিয়ে দিব দেশে বিদেশে নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ জানিয়ে দিব ভারতকে দেওয়া মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিএনপির জনসভার মঞ্চে পলকের শালিকা। নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ডক্টর ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেল ৪টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সম্পর্কে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর এবং ডক্টর ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি। জানা যায় খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলা অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করেন। বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লিখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনায়েদ আহমেদ পলকের শালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি? আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেছেন নুরুল হক নূর। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। শুক্রবার ৬ ডিসেম্বর রাজধানীর মিরপুর ও ১০ নম্বরে সিটি কর্পোরেশন অফিসের পাশে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর মিরপুর জোনের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন দেশ পেয়েছি, যেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। সেই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। দেশদ্রোহীদের এই দেশের ঠাঁই হবে না বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। তারা সুন্দর আগামীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত ও ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনগণ কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দিবে না। অতীতে যেভাবে বিতাড়িত করেছে আগামীতেও করবে ইনশাআল্লাহ। শুক্রবার ৬ ডিসেম্বর রাত ৯টায় ৩ দিনব্যাপী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। দুনিয়াবী উদ্দেশ্য নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর পথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দুনিয়ার কোনো লক্ষ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি কেউ এমন এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের এক মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান তারা। পরে ভারতীয় আগ্রাসন বিরোধী গণমিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনের পর গণ অধিকার পরিষদ ২১ জানুয়ারি প্রথম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থেকে ঘোষণা দেয়। আমরা উপলব্ধি করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের বড় শত্রু শেখ হাসিনার বিদায় ঘটাতে হলে ভারতকে দুর্বল করতে হবে। আজ সব দেশপ্রেমিক ব্যক্তি ও দল উপলব্ধি করতে পেরেছে ভারত বাংলাদেশের বন্ধু, মুখোশের আড়ালে শত্রুতা করছে। দেশে বিদেশে নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের মানুষকে যে কোনো মূল্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। দেশে বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদের সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারকে উচ্চবিলাসী লক্ষ্য পরিহার করে বাস্তবায়নযোগ্য রাজনৈতিক উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের আস্থায় নিয়ে জাতীয় নির্বাচন সহ প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের পথনকশা ঘোষণা করার আহ্বান জানান। সাইফুল হক বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যে কোনো উস্কানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। চোরাগোপ্তা কায়দায় পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, গণহত্যা ও ১৬ বছরের অপরাধ ও লুণ্ঠনের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া রাজনীতিতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেও কোনো অবকাশ নেই। ভারতকে দেওয়া মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশ দেয় না। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দেয়। বর্তমান সরকারকে বন্দর ব্যবহার চুক্তি বাতিল করতে হবে। ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ে নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় ৬টায় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।